আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো ঘাটতি দেখা দিলে দেশের যে কোনো আসনেই 5 আগস্ট পুনরাবৃত্তি হতে পারে। কাজেই 5 আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। 18 জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের কালীকচ্ছ ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে এই সতর্ক বার্তা দেন তিনি। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে। আমার আসনের 5 লাখ ভোটার প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন, নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে। আমরা আশা করব কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোনো প্রার্থী বা কর্মীদের কোনো রকম ভয়ভীতি দেখাবে না। তিনি আরও বলেন, আমি আশা করব প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5 আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে 5 আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসনেই কিন্তু হতে পারে। স্বতন্ত্র এই প্রার্থী বলেন, প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। কোনো প্রার্থীকে ডান চোখে আর কোনো প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আইন সবার জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়। এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 17 জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন রুমিন ফারহানা। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।